সামনে আমাদের বিশ্বকাপ ফুটবল খেলাচ্ছ, এর জন্য আমাদের নিজেদের পছন্দের টিম রয়েছে অ্যান্ড পছন্দের টিমের পতাকা দিয়ে আমরা একটি আমেজিং ফটো এডিটিং করে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি থাকছি এবং কীভাবে এডিটিং করবো এটা দেখিয়ে দেবো। অ্যান্ড গাইজ ইন্ট্রো শেষে ফিরছি আমরা। অ্যান্ড গাইজ এই ধরনের ফটো এডিটিং করার জন্য আপনাদের পিক্সার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা লাগবে। সো এটা আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন অ্যান্ড ডাউনলোড করা হয়ে গেলে এটাকে ওপেন করে দেবেন। ওপেন করা দেওয়ার পর গাইজ এখান থেকে আপনারা প্লাস আইকন থেকে আপনারা যে আপনাদের পছন্দের পিকচারটি রয়েছে সেটি দিয়ে এডিট করবেন। সো সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো আমরাও এখান থেকে আমাদের পিকচারটি সিলেক্ট করে নিলাম গাইজ, আপনারাও সিলেক্ট করে নেবেন। অ্যান্ড সিলেক্ট করা হয়ে গেলে গাইজ এখান থেকে আপনাদের প্রথমে চলে আসতে হবে যে অপশনে, সেটি হচ্ছে ইফেক্ট অপশনে আসার পর গাইজ এখান থেকে আপনারা জাস্ট এই অপশনে চলে আসবেন। এই অপশনে আসার পর এখান থেকে ওয়াইল পেন্টিং যেটা রয়েছে গাইজ, জাস্ট এই ইফেক্টে আপনারা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর গাইজ এখান থেকে অ্যামাউন্টটা আপনারা কিছুটা কমিয়ে নেবেন এবং 10-এর আশেপাশে রাখবেন এটাকে। জাস্ট 10-এর আশেপাশে রেখে টিক অপশনে ক্লিক করে দেবেন। টিক অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার আবারও ইফেক্ট অপশনে চলে আসবেন। অ্যান্ড ইফেক্ট অপশনে আসার পর গাইজ এখান থেকে আপনারা ম্যাজিক বলে একটি অপশন পাবেন। সো ম্যাজিক অপশনে আপনারা চলে যাবেন। ম্যাজিক অপশনে আসার পর এখান থেকে আপনারা প্রথম যে ফেলোরা অপশনটি রয়েছে এটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে এটার উপর ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর এখানে ট্যাপ করে দিয়ে জাস্ট আপনারা যে ফেডটি রয়েছে আপনারা এখান থেকে 30 করে দেবেন। 30 করে দেওয়ার পর এটাকে জাস্ট টিক মার্কে সিলেক্ট করে নেবেন। অ্যান্ড গাইজ এটি হয়ে গেলে আমাদের আবারও চলে আসতে হবে আমাদের ইফেক্ট অপশনে আসার পর জাস্ট আমাদের এখান থেকে জাস্ট এই অপশনটি সিলেক্ট করতে হবে। অ্যান্ড এই অপশনটি সিলেক্ট করার পর জাস্ট এটার উপর ট্যাপ করে দিয়ে জাস্ট এখানে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর এটার জাস্ট ফেডটা আপনারা বাড়িয়ে দেবেন, জাস্ট 40-এর আশেপাশে রাখবেন। আর এটাকে টিক অপশন করে দেবেন গাইজ। টিক অপশন করে দেওয়ার পর আমাদের ফটোটি জাস্ট আমরা ক্রপ করে কেটে নিব। কেটে নেওয়ার জন্য এই অপশন আসার পর এখান থেকে পার্সন করে দেবো। পার্সন করে দেওয়ার পর আমাদের ফটোটি জাস্ট ইরেজ হয়ে যাবে গাইজ। ইরেজ হয়ে গেলে আমাদের এখানে এখন ব্যাকগ্রাউন্ড বসাতে হবে। এর জন্য এখানে আমরা হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড বসাবো। সো এটি বসানোর জন্য জাস্ট আপনাদের নিচে স্ক্রল করে জাস্ট আপনারা এরকম একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট ফিট, এটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে কালারটা আপনারা অবশ্যই সাদা কালারটি সিলেক্ট করে রাখবেন। সো এটা সিলেক্ট হয়ে যাওয়ার পর এভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন গাইস। অ্যাডজাস্ট হয়ে গেলে এটাকে জাস্ট এইভাবে টিক মার্ক দিয়ে দেবেন। টিক মার্ক দিয়ে দিলে আপনারা জাস্ট এখানে এখন অ্যাড ফটো করবেন। অ্যাড ফটো করার পর এখানে আপনারা কিছু পিএনজি পেয়ে যাবেন। এই পিএনজিগুলো আমার ডিসক্রিপশন বক্স থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে জাস্ট এটাকে এইভাবে আপনারা আপনাদের শার্টের সাথে অ্যাডজাস্ট করে নেবেন গাইজ। জাস্ট এইভাবে অ্যাডজাস্ট করবেন, একটু কেয়ারফুলি অ্যাডজাস্ট করবেন যাতে আপনাদের ফটোটা দেখতে আরও ভালো লাগে। সো আপনারা যেভাবে করতেছে আপনারাও ঠিক শার্টের এই অংশে এইভাবে করবেন। করার পর জাস্ট আপনারা নিচে স্ক্রল করলে ব্লেন্ড নামে একটি অপশন পাবেন, জাস্ট সেখানে ট্যাপ করে দেবেন আর এটাকে স্ক্রিন করে দেবেন গাইজ। স্ক্রিন করে দিলে এটা আপনার ছবির সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর গাইজ এখান থেকে আপনারা জাস্ট টিক অপশনে ক্লিক করে দেবেন। অ্যান্ড টিক অপশনে ক্লিক করে দেওয়ার পর জাস্ট আপনাদের এখন চলে আসতে হবে আবারও অ্যাড ফটো অপশনে। অ্যান্ড যে কয়টা আমরা পিএনজি ইউজ করবো সব কয়টা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। অ্যান্ড আমাদের যে এখান থেকে আর্জেন্টিনা অথবা ব্রাজিলের যেটা দিয়ে করতে চান জাস্ট সেটাই ট্যাপ করে দেবেন। আপনারা এইগুলো আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করে পরে এডিট করবেন। সো গাইজ এটা আমরা জাস্ট আমাদের এই অংশে এইভাবে অ্যাডজাস্ট করে রাখবো। জাস্ট আপনাদের হেডটা যেখানে রয়েছে জাস্ট এইভাবে অ্যাডজাস্ট করে গাইজ এটাকে আপনারা জাস্ট এই ইরেজ অপশনে ক্লিক করে জাস্ট আপনাদের মাথার অংশ থেকে এভাবে কেটে নেবেন। সো কেটে নেওয়ার জন্য জাস্ট এখানে ইরেজ অপশন পাবেন গাইজ। সো ইরেজ অপশনে ট্যাপ করে জাস্ট এইখান থেকে আপনারা সাইজটা কমিয়ে বাড়িয়ে জাস্ট নিজেদের মতো করে আপনাদের এই অংশ থেকে এভাবে রিমুভ করে নেবেন। সো আমরা যেভাবে করছি আপনারাও ঠিক এইভাবে রিমুভ করে নেবেন। অ্যান্ড গাইজ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন গাইজ। অ্যান্ড লাইক তো একটি আশা করতেছি আপনাদের কাছে, যে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন গাইজ। সো আপনারা এইভাবে ইরেজ করে নেবেন গাইজ। গাইজ এইভাবে ইরেজ করা হয়ে গেলে জাস্ট আপনারা এখান থেকে ক্লিয়ারিটিটা একটু কমিয়ে দেবেন। সো আমরা এটা দেখাবো পরে। সো আপনারা এইভাবে ঠিক ইরেজ করবেন। সো একটু কেয়ারফুলি ইরেজ করবেন যাতে, আর যদি কোনো অংশে ভুলে এটা হয়ে যায় সো এখান থেকে আপনারা রিস্টার অপশন পাবেন। সো রিস্টার অপশনে আপনারা এভাবে ক্লিক করে আবার সেটাকে পূরণ করে নিতে পারবেন। সো আপনারা একটু কেয়ারফুলি করবেন যাতে এটা কেয়ারফুলি হলে আপনাদের ফটোটা দেখতেও খুব ভালো লাগবে। সো আপনারা ব্রাজিল, আর্জেন্টিনা আপনাদের যে কোনো পতাকা এখানে বসাতে পারেন। সো সবগুলোর লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে থাকবে। সো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন গাইজ। অ্যান্ড গাইজ কেয়ারফুলি এটা করবেন গাইজ।
আমরা একটু সময় নিয়ে করছি জাস্ট ছবিটা ভালো করার জন্য। সো এটা হয়ে গেলে আপনারা জাস্ট টিক অপশনে ক্লিক করে দেবেন গাইজ। টিক অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখান থেকে আরও একটি পিএনজি অ্যাড করতে হবে। সো পিএনজি গাইজ এখান থেকে আমরা ক্লিয়ারিটিটা একটু কমিয়ে নেবো গাইজ। ক্লিয়ারিটি কমালে আমাদের ছবিটা দেখতে আরও অ্যাট্রাকটিভ লাগবে। সো এখান থেকে টিক অপশনে ক্লিক করে দেবো। টিক অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা আবারও চলে আসবো অ্যাড ফটো অপশনে। সো অ্যাড ফটো অপশনে যে আমরা পিএনজিটা ইউজ করবো এটারও লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো সবগুলোর লিঙ্ক আমি একসাথে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। অ্যান্ড গাইজ এটাকে জাস্ট আমরা অ্যাডজাস্ট করে আমাদের বডির সাথে এভাবে লাগিয়ে নেব। অ্যান্ড বডির সাথে লাগানোর পরে আমরা সেম প্রসেসে আবার ইরেজ করবো এটাকে। সো এভাবে আপনারা বডির সাথে অ্যাডজাস্ট করে নেবেন গাইজ, একটু কেয়ারফুলি অ্যাডজাস্ট করবেন যাতে আপনাদের ফটোটা দেখতে আরও ভালো লাগে। সো আপনারা এভাবে রাখছি। সো রাখার পরে আমরা এখান থেকে ইরেজ অপশনে চলে আসবো। অ্যান্ড ইরেজ অপশনে আসার পর সেমভাবে আমরা ইরেজ করবো গাইজ। সো আপনারাও এইভাবে ইরেজ করবেন। সো আমাদের বডির অংশ থেকে জাস্ট এইভাবে আমরা ইরেজ করে নিলাম। সো আপনারাও ঠিক এইভাবে ইরেজ করবেন। সম্পূর্ণ ভিডিওটি না দেখলে গাইজ আপনারা শিখতে পারবেন না। সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। অ্যান্ড আমাদের ভিডিওটি প্রায় শেষ, অ্যান্ড আমরা লাস্ট মুহূর্তে চলে এসেছি গাইজ। সো আপনারা এইভাবে ইরেজ করে নেবেন গাইজ। অ্যান্ড ইরেজ হয়ে যাওয়ার পর আমরা এই ছবিতে আরও একটু কালার প্রোডাকশন করবো। সো এর জন্য আপনারা ওয়েট করেন একটু। অ্যান্ড আমাদের ইরেজটা হয়ে গিয়েছে গাইজ, আপনারাও ঠিক এভাবে করবেন। সো করার পর আপনারা টিক অপশনে ক্লিক করে দেবেন। টিক অপশনে ক্লিক করে দেওয়ার পর গাইজ আপনারা এই টিক অপশনে ক্লিক করে দেবেন। সো টিক অপশনে ক্লিক করার পর আপনারা টুলস নামে একটি অপশন পাবেন। সো এটাই চলে যাবেন। এটা আসার পর এখান থেকে জাস্ট আমরা অ্যাডজাস্ট বলে একটা অপশন পাবে, অ্যাডজাস্ট অপশনে চলে আসবেন। অ্যান্ড এখান থেকে আমাদের ব্রাইটনেসটা আমরা একটু ইনক্রিজ করে দেবো। অ্যান্ড এটাকেও ইনক্রিজ করে দেবো, এটাকেও ইনক্রিজ করে দেবো। সো স্যাচুরেশনকেও আমরা আরেকটু ইনক্রিজ করে দেবো যাতে ছবিটার কালারটা আরও ভালো লাগে। সো এটাকে আমরা জাস্ট জায়গা মতনই রাখবো জাস্ট। আর আপনারা যদি চান আপনাদের কালারটা এভাবে পরিবর্তন করতে পারেন আগে অপশন থেকে। সো আপনারা এইটুকু রাখছি, আপনাদের ইচ্ছা মতো আপনারা এখান থেকে রাখবেন। অ্যান্ড এখানে টিক অপশনে ক্লিক করে দেবেন। অ্যান্ড ছবিটি সেভ করার জন্য জাস্ট আমরা এই অপশনে চলে আসবো। এই অপশন আসার পর আমাদের অটোমেটিকলি ছবিটি সেভ হয়ে যাবে।